আমাদের লিস্টে থাকা প্রথম যে টিপসটি হলো তার নাম হচ্ছে কিউআর কোড জেনারেটর। মাইক্রোসফট এজ ব্যবহার করে আপনি খুব সহজেই কিউআর কোড জেনারেট করতে পারবেন। সেজন্য আপনাকে প্রথমে কিউআর কোড জেনারেটর অপশনটি এনাবল করতে হবে। এনাবল করার জন্য সার্চ বারে গিয়ে আপনাকে লিখতে হবে age://flags। এন্টার চাপার পর সার্চ ফ্ল্যাগে লিখতে হবে কিউআর লিখলেই এখানে দেখতে পাচ্ছেন এনাবল শেয়ারিং পেজ ভায়া কিউআর কোড। আপনাকে এইটা এনাবল করে দিতে হবে। এনাবল করে দেওয়ার পর আপনি যে কোনো লিঙ্ক যদি আপনি কিউআর কোডে জেনারেট করতে চান, সেজন্য এই লিঙ্কে ক্লিক করার পর এখানে পাশে দেখতে পাচ্ছেন ক্রিয়েট কিউআর কোড ফর দিস পেজ। এখানে ক্লিক করলেই কিউআর কোড তৈরি হয়ে যাবে, পরে আপনি সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আমাদের লিস্টে থাকা 2 নাম্বার যে টিপসটি তার নাম হচ্ছে কালেকশন। হ্যাঁ, আপনারা কালেকশন করে রাখতে পারেন। ধরেন আমি এই ওয়েবসাইটটিতে আছি, তো আমি চাচ্ছি এটাকে আমি কালেকশন হিসেবে রেখে দেবো। তো এই জন্য আমি এই 3 ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কালেকশন নামে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করার পর আমি এই পেজটাকে অ্যাট কারেন্ট পেজ কালেকশন হিসেবে রেখে দিতে পারবো। এখানে ক্লিক করলেই এই পেজটা কালেকশন লিস্টে চলে আসবে। নেক্সট টাইম আমি যদি ব্রাউজারটা ক্লোজও করে দেই, তবুও কিন্তু এই কালেকশন এই অপশনটা থাকবে। ঠিক আছে, তো এটা খুবই একটা ইউজফুল একটা ব্যাপার আর কি। আচ্ছা, নেক্সট যে টিপসটা তার নাম হচ্ছে ওয়েব ক্যাপচার। হ্যাঁ, আপনারা স্ন্যাপশটের মতো করে আপনি আপনার উইন্ডো থেকে ওয়েব ক্যাপচার করতে পারবেন। সেজন্য আপনাকে ওয়েব ক্যাপচার এই অপশনটি এনাবল করতে হবে। এনাবল করার জন্য 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিং নামে একটা অপশন রয়েছে, সেখানে যাবেন। যাওয়ার পর অ্যাপিয়ারেন্সে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা থাকবে যে শো ওয়েব ক্যাপচার বাটন। এটা আপনার এখানে ডিসেবল থাকতে পারে, তো আপনি এটাকে এনাবল করে দেবেন। এনাবল করে দিলেই এখানে দেখবেন একটা ক্যামেরা নিয়ে অপশন রয়েছে ওয়েব ক্যাপচার। তো আপনি এখান থেকে কোনো কিছু ওয়েব ক্যাপচার করতে পারবেন, এটা কপি করতে পারবেন এবং সেটা সেভও করতে পারবেন। আমাদের লিস্টে থাকা 4 নম্বর অপশনটি হলো ভার্টিক্যাল ট্যাব। মাইক্রোসফট এজে একটা সুবিধা হলো আপনার এই যে ট্যাবগুলো আমাদের উপরে সাজানো থাকে, আপনি এগুলো ভার্টিক্যাল ট্যাব হিসেবে এই পাশে সাজিয়ে রাখতে পারবেন। এই জন্য জাস্ট আপনাকে এখানে ক্লিক করলেই হবে। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যাল ট্যাবগুলো হয়ে যাচ্ছে, মানে উপরে যে ট্যাবগুলো ছিল সেগুলো এখন কিন্তু এই পাশে হয়ে গেছে। তো এটা আপনার এখানে এনাবল নাও থাকতে পারে, সেজন্য আপনি এই 3 ডট মেনুতে যাবেন। যাওয়ার পর সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর অ্যাপিয়ারেন্সে যাবেন। যাওয়ার পর এখানে একটা অপশন দেখবেন যে এই যে শো ভার্টিক্যাল ট্যাবস বাটন। এটা যদি আপনার এখানে ডিসেবল থাকে, আপনি এটাকে এনাবল করে নেবেন। এনাবল করলেই এখানে একটা অপশন পাবেন ভার্টিক্যাল ট্যাবসের। খুব ইন্টারেস্টিং, তাই না? দর্শক, আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা চেষ্টা করব নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার, যেগুলো আপনাদের খুব উপকার করবে। আমাদের নেক্সট যে টিপসটা হলো তার নাম হচ্ছে অন স্টার্ট আপ সেটিং। তো আমরা যখন কোনো ব্রাউজার ওপেন করার পর তার ইন্টারফেসটা কেমন হবে সেটা কিন্তু আমরা ডিসাইড করে দিতে পারি এই মাইক্রোসফট এজে। এই জন্য আপনাকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অপশন আছে একটি, কোথায় হ্যাঁ, অন স্টার্ট আপ। এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে লেখা আছে যে যখন আপনি আপনার ব্রাউজারটা ওপেন করবেন তখন কি হবে, যে ওপেন এ নিউ ট্যাব, নতুন ট্যাব ওপেন হবে, নাকি কন্টিনিউ হোয়ার ইউ লেফট অফ, আপনি যেখান থেকে আপনি আপনার ব্রাউজারটা ক্লোজ করে দিয়েছিলেন সেখানেই আবার চলে আসবে কিনা, অথবা ওপেন এ স্পেসিফিক পেজ অর পেজেস, মানে আপনি ইচ্ছা করলে একটা নির্দিষ্ট পেজ সিলেক্ট করে রাখতে পারেন। যখন আপনি ব্রাউজার ওপেন করবেন তখন ডিরেক্টলি সেই পেজে চলে যাবে। তো ডিফল্ট আকারে এটাই দেওয়া থাকে, ওপেন এ নিউ ট্যাব। আপনি ইচ্ছা করলে বাকিগুলো ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের লিস্টে থাকা 6 নাম্বার যে টিপসটি তার নাম হচ্ছে রিড অ্যালাউড। হ্যাঁ, মাইক্রোসফট এজের একটা খুবই প্লাস পয়েন্ট একটা দিক, অন্যান্য ব্রাউজারে সাধারণত এই সুবিধাটা পাওয়া যায় না, সেটা হচ্ছে রিড অ্যালাউড। এই যে এখানে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন, তো আমি ইচ্ছা করলেই এই আর্টিকেলটা
ধরুন আমি এটা পড়তে মন চাচ্ছে না, তো আমি চাচ্ছি এটা আমি শুনবো, তো আমি কি করব? এই জন্য আমি জাস্ট কিবোর্ড থেকে F9 প্রেস করব। যখন আমি F9 প্রেস করে ফেলবো তখন দেখেন আমার ওই পেজটা এরকম আর্টিকেল আকারে চলে আসলো। তো আমি ইচ্ছে করলে এটা কিন্তু রিড অ্যালাউড আকারে পড়তে পারবো। Coronavirus disease 20. দেখতে পাচ্ছেন যে এখানে করোনা ভাইরাস ডিজিজ 2019 এরকম অপশন আছে। তো এখানে আরও অনেক ভয়েস অপশন আছে, ভয়েস স্পিডটা কেমন হবে, তারপরে আপনার ইংলিশ, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি কোন ল্যাঙ্গুয়েজে বা কোন ভাষায় কথাটা বলবে ইত্যাদি আপনি সেটিং করে দিতে পারবেন। খুব ইন্টারেস্টিং একটা ফিচার, তাই না? আচ্ছা, আমাদের লিস্টে থাকা 7 নাম্বার যে অপশনটি বা টিপসটি তার নাম হচ্ছে পিডিএফ রিডার। মাইক্রোসফট এজ ব্যবহার করে আপনি সুন্দর পিডিএফ রিড করতে পারবেন। আপনি রিড অ্যালাউড মানে এই পিডিএফটা পড়তে পারবেন, শুনতে পারবেন, আসলে পড়তে পারবেন না, শুনতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন যে পেজ ভিউ আছে, এখানে অনেক অপশন আছে। ড্র, আপনি কোনো কিছু ড্র করতে পারবেন, আবার সেটা ইরেজ করে দিতে পারবেন, পিডিএফটা আপনি সেভ করতে পারবেন, এরকম আরও অনেক অপশন আর কি আছে। আচ্ছা, তো আমাদের লিস্টে থাকা 8 নাম্বার যে অপশনটি তার নাম হলো ডার্ক মোড। ব্রাউজারে সাধারণত এই ডার্ক মোড অপশনটা থাকে না, তো মাইক্রোসফট এজে এই অপশনটা দিয়ে দেওয়া হয়। তো আপনি জন্য 3 ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পর সেটিংসে যাবেন, যাওয়ার পর অ্যাপিয়ারেন্সে যাবেন, ডিফল্ট থিম এখানে দেখেন লেখা আছে সিস্টেম ডিফল্ট। তো আপনি এখানে ক্লিক করে ডার্ক মোড অন করে দিতে পারবেন। ডার্ক মোডটা আসলে আমরা যারা নাইটে সাধারণত ইন্টারনেট ব্রাউজ করি তাদের জন্য এটা খুবই হেল্পফুল একটা ফিচার। আমাদের লিস্টে থাকা 9 নাম্বার যে টিপসটা তার নাম হচ্ছে প্রোফাইল। হ্যাঁ, আপনি মাইক্রোসফট এজে অনেকগুলো প্রোফাইল অ্যাড করতে পারবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল অ্যাড করা আছে, তো আমি আরও অনেকগুলো প্রোফাইল এখানে অ্যাড করতে পারি। তো এক একটা প্রোফাইলে যখন আমি ক্লিক করব তখন ব্রাউজারগুলোর এক এক প্রোফাইলের জন্য এক একটা হিস্টোরি থাকবে, এক একটা বুকমার্ক থাকবে, এটা একটা অ্যাডভান্টেজ। তো আমি গেস্ট হিসেবেও ব্রাউজ করতে পারি কোনো কিছু। তো এটা একটা সুবিধা যে আপনি একটা ব্রাউজারে অনেকগুলো প্রোফাইল অ্যাড করতে পারবেন। আমাদের লিস্টে থাকা 10 নাম্বার যে টিপসটি তার নাম হচ্ছে কাস্টমাইজ স্টার্ট পেজ। হ্যাঁ, যখন আপনি মাইক্রোসফট এজ এই ব্রাউজারটা ওপেন করবেন তখন এই প্রথমেই যে দেখতে পাচ্ছেন পেজটা, এই যে প্রথম যে দেখতে পাচ্ছেন এই পেজটা কেমন হবে দেখতে সেটা আপনি কিন্তু ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারবেন। তো এটা চেঞ্জ করার জন্য আপনাকে এই সেটিং মেনুতে যেতে হবে। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে 4টা লেআউট আছে, ফোকাসড, ইন্সপাইরেশনাল, ইনফরমেশনাল, অনেক কিছু রয়েছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। আমাদের লিস্টে থাকা 11 নম্বর যে টিপসটি তার নাম হচ্ছে ইম্পোর্ট সামথিং ফ্রম ডিফারেন্ট ব্রাউজার। তো ধরেন আমি গুগল ক্রোমে অনেকদিন যাবত ইউজ করেছি, তো সেখানে যে বিভিন্ন ধরনের হিস্টোরি, তারপর হচ্ছে বুকমার্ক, এগুলো সবগুলো আমি চাচ্ছি আমার মাইক্রোসফট এজে ইম্পোর্ট করে নিয়ে আসবো। তো আমি এটা কীভাবে করব? সিম্পলি আমাকে সেটিংয়ে যেতে হবে, 3 ডট মেনু থেকে আমাকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে যে ইম্পোর্ট ব্রাউজার ডাটা। এখানে ক্লিক করলে আপনি অনেক কিছু ইম্পোর্ট করতে পারবেন, যেমন হচ্ছে ফেভারিট, বুকমার্ক, সেভ পাসওয়ার্ড, সার্চ ইঞ্জিন, পার্সোনাল ইনফরমেশন, যা কিছু আছে আপনি অন্য যে কোনো ব্রাউজার থেকে, যেমন হচ্ছে গুগল ক্রোম, ধরেন আমি গুগল ক্রোম থেকে ইম্পোর্ট করব, তো গুগল ক্রোমে সেটা সেট করে দিয়ে আমাকে এখানে ইম্পোর্ট ক্লিক করতে হবে, তাহলেই আমার সব কিছু ইম্পোর্ট হয়ে যাবে আর কি গুগল ক্রোম থেকে। তা আমাদের লিস্টে থাকা 12 নম্বর যে টিপসটি তার নাম হচ্ছে ইনকগনিটো মোড, অথবা যেটার মাইক্রোসফট এই যে বলা হয় ইন প্রাইভেট উইন্ডো। তো আমাদের অনেক সময় এই ইন প্রাইভেট উইন্ডো বা ইনকগনিটো মোড এর দরকার হয়। তো সেজন্য আপনাকে জাস্ট এখানে 3 ডট মেনুতে গিয়ে এখানে নিউ ইন প্রাইভেট উইন্ডোতে ক্লিক করলেই আপনি একটা নতুন ইগনিটো মোডে চলে আসতে পারবেন। তো আমাদের লিস্টে থাকা 13 নম্বর যে টিপসটি তার নাম হচ্ছে চেঞ্জ ডিফল্ট সার্চ ইঞ্জিন।
নর্মালি ডিফল্ট আকারে মাইক্রোসফট এজে বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়, মাইক্রোসফট বিং। তো আপনি ইচ্ছে করলে এটাকে গুগল, মাইক্রোসফট গুগল এটাতে ট্রান্সফার করতে পারেন। সেজন্য আপনাকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর প্রাইভেসি সার্চ অ্যান্ড সার্ভিস, এখানে যাওয়ার পর একদম নিচে চলে যাবেন, দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাড্রেস বার অ্যান্ড সার্চ। তো এখানে ক্লিক করে আপনি বিং থেকে এখানে গুগল করে দিতে পারেন। এভাবে আপনি ডিফল্ট সার্চ ইঞ্জিন চেঞ্জ করতে পারেন। তো আমাদের লিস্টে থাকা 14 নম্বর যে টিপসটি, তার নাম হচ্ছে প্রাইভেসি সেটিংস ফর ট্রেকার। এই জন্য আপনাকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন প্রাইভেসি সার্চ অ্যান্ড সার্ভিসেস, এখানে ক্লিক করতে হবে। তো এখানে আসলে 3টি ট্র্যাকিং প্রিভেনশন দেয়া আছে, আপনি যে কোনো একটি ইউজ করতে পারেন। সবথেকে ভালো হয় যদি আপনি ব্যালেন্সড ইউজ করেন, এটা রিকমেন্ডেড। স্ট্রিক্ট ইউজ করতে পারেন, স্ট্রিক্ট ইউজ করলে হার্মফুল ট্র্যাকার্সরা ব্লক করে ফেলবে। তারপরে হচ্ছে পার্টস অফ সাইটস মাইট নট ওয়ার্ক, আপনি যেই সাইটে ব্রাউজ করবেন সেটা কিছু অংশ কাজ নাও করতে পারে, এরকম অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এছাড়াও প্রাইভেসি সার্চ অ্যান্ড সার্ভিসে আর অনেক অপশন আছে, যেখানে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনি দেখে নিতে পারেন। তো আমাদের লিস্টে থাকা 15 নম্বর যে টিপসটি, তার নাম হচ্ছে শো হোম বাটন। হ্যাঁ, তো হোম বাটন যদি আপনি অ্যাড করতে চান, এই যে এখানে ভার্টিক্যাল ট্যাবের পাশে যদি আপনি বা এখানে যদি একটা হোম বাটন অ্যাড করতে চান, এই জন্য আপনাকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর অ্যাপিয়ারেন্স যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে শো শেয়ার সরি এটা না, এই যে শো হোম বাটন দেখতে পাচ্ছেন, এখানে শো হোম বাটন। তো এটা আমি অ্যানাবল করে দিলে এখানে হোম বাটন অপশনটা চলে আসবে। তো এখানে ক্লিক করলেই একদম হোমে চলে যাবে আর কি। আপনি এই হোম বাটন অপশনটি ডিসেবল করতে পারেন, সেজন্য আপনাকে আবার সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর অ্যাপিয়ারেন্স থেকে এই হোম বাটন অপশনটা ডিসেবল করে ফেলতে হবে। তো আমাদের লিস্টে থাকা 16 নম্বর যে টিপসটি, তার নাম হচ্ছে ফেভারিটস বার। ধরুন আমি কোনো কিছুকে এই উপরে যেমন দেখতে পাচ্ছেন ফাইবারের ছাড়া ড্যাশবোর্ড, ফেসবুক, এরকমভাবে আমি এখানে অ্যাড করব। এর জন্য আমি কোনো লিঙ্কটাকে জাস্ট এখানে লিঙ্কে যাওয়ার পর এখানে স্টার প্লাস যে অপশনটা আছে, কন্ট্রোল ডি চেপে আপনি অ্যাড করতে পারেন, অথবা এখানে ক্লিক করলে কিন্তু লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো ভিউয়ার্স, যদি আপনি এখন পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখতে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি ট্রাই করেছি আপনাদের মাঝে কিছু নিয়ে আসার, তো আশা করি ভালো লেগেছে। যদি একটু উপকার পান তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।